তখন অনেকেই বলছিল, আমার যারা ভক্ত ছিল, মুসলিম ছিল, আপনারা তো জানেন ফারাবি ঢাকায় থাকে না, তো কিভাবে উনি অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংঘটিত করবে। তখন তার একটা কথা বলেছিল যে আমাদের অভিজিৎও নাই, তোদের ফারাবিও নাই, মানে আমরা তো অভিজিৎকে হারাইছি, এখন তোরা ফারাবিকে হারাবি। আমি সরাসরি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি এথিস্ট রিপাবলিক স্টেট, নাস্তিকতা রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এবং অভিজিৎ রায় যে মুক্তনা ব্লগে যেভাবে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, উম্মুল মুমিনিন, তিনজন উম্মুল মুমিনিন সাফি বিনতে ভাই, মাইমুনা বিনতে হারেস, জুহাইরা রাদিয়াল্লাহু আনহা, ওনাদেরকে কনকিউবাইন, রক্ষিত হিসেবে অভিহিত করেছে, এটার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করি আমি আমার জবানবন্দিতে লিখিত আকারে। তো ওইটার কারণে বলতে গেলে আমার যাবজ্জীবন সাজা হয় যে আল্লাহ আমার জবানবন্দি, আমার চিফুরিটু, এটা যেন বাংলাদেশের মানুষ পড়তে পারে, মানুষের কাছে যেন পৌঁছায়। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে এই কারা নির্যাতিত ব্লগার শাফিউর রহমান ফারাবী রচনা সমগ্র এই বই নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন আমাদের বহুল আকাঙ্ক্ষিত যিনি লেখক এবং আমাদের প্রিয় ব্লগার ভাই, যিনি প্রায় 11 বছরের অধিক সময় এই ইসলামের পক্ষে লেখার জন্য নাস্তিকদের বিরুদ্ধে জবাব দেওয়ার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে কলম ধরার কারণে যিনি মাজলুম হয়েছিলেন, যিনি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই প্রিয় ভাই শাফিউর রহমান ফারাবী ভাই এখন আমাদের সামনে এই বই সম্পর্কে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং ইচ্ছায় আমি আজকে কারাগার থেকে মুক্তি পেয়েছি। আমরা যেটা বলছিলাম 2024 সাল, আসলে 2024 সালের 5ই আগস্ট বিপ্লব হয়েছে, কিন্তু আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি আরো 1 বছর পর, 1 বছর বেশি সময়, 2025 সালের 22শে আগস্ট, মানে 1 বছর 17 দিন লেগেছে কারাগার থেকে মুক্তি পাওয়ার কারণে। এতদিন লাগার কারণটা কি? যেহেতু বিপ্লব হয়েছে 5ই আগস্ট, আমি তো খুব 1-2 মাসের মাঝে আশা করি মুক্তি পাওয়ার কথা ছিল। এর যে 1 বছর 5 মাস লেগেছে বিপ্লব হবার পরেও, এর মূল কারণ ছিল আমাকে যে মামলায় জড়ানো হয়েছিল, অভিজিৎ রায় হত্যা মামলা। ব্লগার অভিজিৎ একজন ব্লগার ছিল, আমিও একজন ব্লগার ছিলাম। পার্থক্য হলো যে সে ছিল নাস্তিক ব্লগার, ইসলাম ধর্মবিদ্যা লেখালেখি করতো, আর আমি ছিলাম একজন মুসলিম ব্লগার, ইসলামের পক্ষে লেখালেখি করছি। দুইজনে প্রায় একই প্ল্যাটফর্ম লেখালেখি করেছি, মানে একই ব্লগ সাইটে। ওনার একটা ব্লগ ছিল মুক্তমনা ব্লগ, আমার নিজের একটা ব্লগ ছিল ফারাবি ব্লগ। ওনার সাথে আমার কথাবার্তা হয়েছিল কিছু 11-12 সালের দিকে অনলাইনে। যাই হোক, দেখা গেছে যে দৃষ্টিভঙ্গি পুরোটা আলাদা ছিল। অভিজিৎ রায় একজন প্রফেশনাল নাস্তিক ছিল, প্রফেশনাল, আর নাস্তিকতা ছিল তার পেশা। নাস্তিকতাকে বেস করে সে আমেরিকায় থাকতো, জীবিকা নির্বাহ করতো, এবং চরম ভাবে সে ইনফরমেশন গ্যাপ রাখতো, মানে কোরআন হাদিসের যে তথ্যগুলি দিত ইনফরমেশন গ্যাপ রাখতো, একটা থেকে আরেকটা যে রেওয়াতের নিরবিচ্ছিন্নতা বজায় রাখতো না। হঠাৎ করে একটা জায়গা থেকে একটা রেওয়াত নিয়ে এসে একটা কথা বলে ফেলতো। তো যারা অল্প শিক্ষিত, মানে ইসলাম ধর্ম সম্পর্কে কম জানেন, বিশেষ করে সিরাত সম্পর্কে যাদের গভীর জ্ঞান নেই, তারা খুব বিভ্রান্ত হতো তার লেখাগুলি পড়ে। তো অভিজিৎ রায় কিন্তু হাদিস বিকৃত করতো, যে কথা হাদিসে নেই সেই কথা সে হাদিস বলে চালিয়ে দিত। মানে ধরেন পুরো হাদিসটা সে লিখেছে, আর ওই হাদিসের মাঝে 2-3টা বাক্য তার নিজের মতো করে এনে দিয়েছে। তো এইভাবে সে অনেক হাদিস বিকৃত করতো। তা আমি এটাও 2014 সালে তার একটা লেখায় আমি ধরতে পাই যে হযরত সাফিয়া বিনতে হুয়াই, উম্মুল মুমিনিন, ওনাকে নিয়ে যে হাদিসটা অভিজিৎ রায় দেয়, ওখানে 2-3টা বাক্য সে নিজের মতো করে ঢুকাই দেয় হাদিসের ভিতরে, খুব অশ্লীল কথা বলি। আমি পরবর্তীতে তখনই তাকে আক্রমণ করে একটা ব্লগ লিখি, ফারাবি ব্লগে, যে অভিজিৎ রায়ের হাদিস বিকৃতির কিছু নমুনা, প্রথম পর্ব। তো ওখানে আমি রেফারেন্স সহকারে দেখাই যে মূল হাদিসে যেটা আছে এর থেকে 2-3 লাইন সে বাক্য বাড়তি যোগ করেছে, যে কথাটা হাদিসে নেই। মানে বুখারী শরীফ, মুসলিম শরীফে হযরত সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে ওই কথাগুলি বলা হয় নাই, কিন্তু অভিজিৎ রায় এই কথাগুলি নিজে থেকে যোগ করেছে। তো এইসব কারণে পরবর্তীতে আমি রকমারি.com অনলাইন যে বই বিক্রি করা হয়তো সময় জনপ্রিয়, এটা এখনো জনপ্রিয়, তার বই বিক্রি বন্ধের ব্যাপারে একটা ক্যাম্পেইন নেই যে রকমারি.com এ অভিজিৎ নাস্তিক, আরো জালে মাতব্বর, এদের কোনো বই থাকতে পারবে না। তা আমি খুব ঐকান্তিক চেষ্টা করি, অনেক দৌড়াদৌড়ি করি এই ব্যাপারটা নিয়ে। তা আল্লাহর অশেষ রহমতে রকম মালিক সোহাগ ভাই এই বই বিক্রিটা বন্ধ করে, অভিজিৎ রায়, আরো জালে মাতব্বরের বই বিক্রি। তাই নাস্তিকদের বইগুলো কিন্তু সাধারণত বাজারে ওইভাবে পাওয়া যেত না, মানে বইয়ের দোকানে, অনলাইনের মাধ্যমে বেশি বিক্রি হতো। তো
তো এর পরবর্তীতে নাস্তিক সমাজ আমার প্রতি খুব ক্ষুব্ধ হয়, কারণ আমি তাদের বই বিক্রি বন্ধ করি, তাদের হাদিস বিকৃতি গুলি আমি রেফারেন্স সহকারে সামনে আনি। তারা খুব লজ্জা পায় যখন মানুষ দেখে যে আসলে তো সে হাদিস বিকৃতি করেছে, যে কথা হাদিস নেই সে কথা সে হাদিস বলে চালিয়ে দিয়েছে। তাই অভিজিৎ যখন হত্যার শিকার হয় তখন কিন্তু আমি সিলেটে থাকতাম, আমি ঢাকায় থাকতাম না। এটা মানে সবাই জানতো, তসলিম আসলাম শুরু করে তসলিম আসছেন, হুমায়ুন আজাদ, অনন্য আজাদ, আসিম মহিউদ্দিন, তারা সবাই জানতো যে ফারাবি ঢাকায় থাকে না, ফারাবি সিলেটে থাকে। তো এরপরও তারা বিশাল এক আকার একটা প্রচারণা শুরু করে যে ফারাবি ওই দিন ঘটনাস্থলে ছিল শাহবাগে, ফারাবির ইঙ্গিতে, ফারাবির প্ররোচনায়, ফারাবির ইশারাঙ্গিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তখন অনেকেই বলছিল, আমার যারা ভক্ত ছিল, মুসলিম ছিল, আপনারা তো জানেন ফারাবি ঢাকায় থাকে না, তো কিভাবে উনি অভিজিতের হত্যাকাণ্ড সংঘটিত করবে। তখন তার একটা কথা বলেছিল যে আমাদের অভিজিৎও নাই, তোদের ফারাবিও নাই, মানে আমরা তো অভিজিৎকে হারাইছি, এখন তোরা ফারাবিকে হারাবি। কিভাবে হারাবে? এখন এই মামলায় যদি আমাকে গ্রেফতার করা হয়, মামলা দেওয়া হয়, রিমান্ড নেওয়া হয়, তো অভিজিৎ রায় একজন মার্কিন নাগরিক, সেটা কিন্তু সাধারণ কেউ ছিল না, বই থেকে পাশ করা মেকানিক ইঞ্জিনিয়ার, খুবই উচ্চ শিক্ষিত, পরবর্তীতে আমেরিকা যায়, ওখানকার নাগরিকত্ব পায়। এখানে একটা মজার ব্যাপার হলো যে 1/11 পরে কিন্তু খুব কম মুসলিমই আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, ঠিক আছে? কিন্তু অভিজিৎ রায় খুব সহজে মার্কিন নাগরিকত্ব হাসিল করতে পেরেছে। অভিজিৎ রায়ের সাথে যারা আমেরিকায় থাকতো, যেসব মুসলিম, তারা কিন্তু তখন নাগরিকত্ব পায় নাই। এতে বোঝা যায় যে তখন থেকে তার একটা বিশাল লবিং ছিল অভিজিৎ রায়, ঠিক আছে? যাই হোক, হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমাকে এই মামলায় গ্রেফতার করা হয়। এরপর আমাকে সিলেটে অনন্ত বিজয়, ব্লগার অনন্ত বিজয়, ওই মামলা আমাকে জড়িত করা হয়। তো অনন্ত বিজয় যখন খুন হয় 2015 সালের 12 মে, তখন আমি কারাগারে। আমি তো অ্যারেস্ট হয়েছি অফিসিয়াল ভাবে 2015 সালের মার্চের 2 তারিখ, আর এর ঠিক 2 মাস 12 দিন পর সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো কোনো যুক্তিই নাই যে ওই মামলায় আমাকে গ্রেফতার দেখানো হবে। শুধু গ্রেফতার দেখানো হয় নাই, চার্জশিটে পর্যন্ত নাম দেওয়া হয়েছে ওই মামলায়। এবার দীর্ঘদিন আমি কাশিমপুর থেকে সিলেট আসা যাওয়া করেছি, খুবই কষ্ট করেছি এই মামলায়। এটা শুধু শুধু কষ্ট দেওয়ার জন্য, ডান্ডা বেড়ে পড়ে সিলেটে নিয়ে আসা যাওয়া করবে, এই জন্য এই মামলাটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমার বইয়ের একটা আল্লাহ রসুল একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, তো অনেক দোয়া কিন্তু দেরিতে কবুল হয়, মানে দোয়ার কিন্তু রেজাল্ট কিছু পার্থক্য আছে। অনেক দোয়া সাথে সাথে কবুল হয়, অনেক দোয়া দেরিতে কবুল হয়, অথবা অনেক দোয়ার প্রতিদান আখিরাতে দেওয়া হয়। আমি কারাগারে থাকা অবস্থায় এই 2021 সালে অভিজিৎ হত্যা মামলা রায়ের ঠিক আগে, যখন 342 মানে 342 ধারায় যে বিচারক যে পরীক্ষা করে আসামিকে, তখন আমি একটা জবানবন্দি দিয়েছিলাম। তো ওই জবানবন্দিটা আমি সরাসরি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি এথিস্ট রিপাবলিক স্টেট, নাস্তিকতা রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, এবং অভিজিৎ রায় যে মুক্তনা ব্লগে যেভাবে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, উম্মুল মুমিনিন, 3 জন উম্মুল মুমিনিন, সাফি বিনতে ভাই, মাইমুনা বিনতে হারিস, জুহাইরা রাদিয়াল্লাহু আনহা, ওনাদেরকে কনকিউবাইন, রক্ষিত হিসেবে অভিহিত করেছে। এটার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করি আমি আমার জবানবন্দিতে লিখিত আকারে। তো ওইটার কারণে বলতে গেলে আমার যাবজ্জীবন সাজা হয়, যেহেতু আমি আমার দোষ স্বীকার করি। তো জজও কিন্তু তখন বলছিল যে তুমি জবানবন্দিটা জমা দিও না, তুমি যে 342টা জমা দাও, তোমাকে আমাকে সাজা দিতে আমি বাধ্য, মানে যেহেতু তুমি তোমার দোষ স্বীকার করছো লিখিত আকারে, আমি তোমাকে সাজা দিতে বাধ্য হব। আমি বলছি যে আমি যদি এখন এটা বলি যে অভিজিৎ রায় যে ভালো মানুষ ছিল, ইসলাম ধর্মীতে লেখে নাই, এটা ইমানের প্রশ্ন, ঠিক আছে? এখন আপনি আমাকে সাজা দেবেন এটা আমি জানি, বুঝতে পারছি। আমি যদি স্বীকার নাও করি, তাও আপনি আমাকে সাজা দেবেন, কারণ তখন ফেস্টিভ্যালের সময় ছিল, গণহারে মানুষকে ফাঁসি লাইফে দেওয়া হচ্ছে, গণহারে 2021 সালে। তো সাজা যেহেতু কইতে বসে, যেহেতু পড়তেই হবে, স্বীকার করেই পড়ি। তো এর পরবর্তীতে আমি আমার সেই 342 জবানবন্দি জমা দিই। তখন তো ফেস্টিভ্যালের সময় আপনারা বুঝিনি, আমি আল্লাহর কাছে তখন অনেক দোয়া করতাম যে আল্লাহ, আমার জবানবন্দি, আমার 342 এটা যেন বাংলাদেশের মানুষ পড়তে পারে, মানুষের কাছে যেন পৌঁছায়। তখন এটা অসম্ভব একটা ব্যাপার ছিল, ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলা, কোর্টের ডকুমেন্ট লিখিত আকারে, ওটা বাইরে প্রচার করা, মানে সাধারণ পাবলিকের কাছে জিনিসটা যাবে কাগজ আকারে, এটা অসম্ভব একটা ব্যাপার। আমি অনেক আরক্ষীকেও চেষ্টা করেছিলাম যে আপনারা এটা বাইরে নিয়ে যান, একটু চেষ্টা করেন, কিন্তু আরক্ষীরও রাজি হয় নাই। তো যাই হোক, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়েছে এই লেখাগুলি প্রিন্ট আকারে আসছে, কাগজ আকারে, হাতে হাতে এখন পুষবে। তা আমি যে দোয়াটা করেছিলাম যে হে আল্লাহ, আমার এই 342 এটা বাংলা ঘরকে পুছাই দাও, এটা হয়তো এখন এই দোয়ার কবুলের হওয়ার সময়টা আসছে। এখন আপনি চাইলে এই বইটা কিনতে পারবেন, জবানবন্দি পড়তে পারবেন,
সবাইকে দিতে পারবেন, এখন একটা ভয় নাই। ঠিক আছে, এটাই যে বললাম যে দোয়া যে আমরা যে মানুষ করি, দোয়া কবুল হতে দেখি না, কিন্তু হতাশ হওয়া যাবে না। দোয়াটা হয়তো পরবর্তীতে কবুল হবে, হয়তো 1-2 বছর, 3 বছর, 5 বছর পর। ঠিক আছে, তো এটা একটা আল্লাহ রাসূলের হাদিসের একটা সত্যতা যে দোয়া কবুল হয়, তবে দেরিতে হতে পারে। তো আমার তো আসলে দীর্ঘদিন আমি কারাগারে ছিলাম, জানেন, এখন আমার মামলা শেষ হয় নাই। তো বইটা কেনার মাধ্যমে আপনারা আমাকে একটা আর্থিক ব্যাকআপ দিতে পারবেন, মানে এখান থেকে আমি একটা রয়্যালটি পাবো। পরবর্তীতে এটা আমার ভবিষ্যতে পথ চলতে সুবিধা হবে। ঠিক আছে, বাংলাদেশে সাধারণত যারা দীর্ঘমেয়াদী কারাবন্দী, কারাগার থেকে বের হয়ে আসে, রাষ্ট্র এদের কোনো ক্ষতিপূরণ দেয় না, বা রাষ্ট্র তাদের পাশেও থাকে না। এখনো তো সে আগের সিস্টেমে চলতেছে, ব্রিটিশ কালাকানুন। তো বইটা কেনার মাধ্যমে আপনারা আমাকে একটা আর্থিক ব্যাখ্যা দিতে পারবেন, আমার ভবিষ্যতে পথ চলা সাহায্য করতে পারবেন। ঠিক আছে, এটা আর কি, ইনশাল্লাহ সামনে আরো কথা হবে। তো ইসাক ভাইকে ধন্যবাদ, উনি আগে থেকে বইটা বের করতে চাচ্ছিল। তো ওনার ওইখান থেকে ইচ্ছায় বইটা আজকে প্রিন্ট আকারে, মুদ্রিত আকারে বাজারে এসেছে। ইসাক ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।